Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. আচ্ছা 21 নম্বরের অঙ্কটা দেখো। 21-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ আছে যার বিসি সি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই আর হচ্ছে এফ, এই তিনটা আছে। ঠিক আছে, এটা বলে দিয়েছে, মানে পুরো জায়গাটা হচ্ছে 16 বর্গমিটার। ঠিক আছে, এবার বলেছে যে ট্রাপিজিয়াম এফ বি সি ই, মানে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে এই জায়গাটার। ঠিক আছে, এই পুরো জায়গাটা ক্ষেত্রফল বার করতে হবে, মানে কি আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা লাইন টেনে দেবো, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে পুরো ত্রিভুজটাকে সমান দুভাগে এই লাইনটা ভাগ করছে। তো তাহলে এই দিকের যে ত্রিভুজটা হচ্ছে আর এই দিকে যে ত্রিভুজটা আছে দুজনের ক্ষেত্রফল সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসি ইকস টু 16 আছে, তাহলে একে যদি হাফ করি তাহলে হাফ ত্রিভুজ এবিসি ইকস টু হাফ ইন্টু 16। তাহলে হাফ ত্রিভুজ এবিসিকে আমি এটা লিখছি, হাফ ত্রিভুজ এবিসির জায়গায় আমি লিখবো এ বি ই, এটা হচ্ছে ত্রিভুজ এবি, হাফ ত্রিভুজ এবি, এটা হচ্ছে 8। তাহলে এই জায়গাটা হয়ে গেল 8 বর্গ মিটার, কাটলে 8 হয়, 8 বর্গ মিটার এটা। এবার এই জায়গাটা পুরোটা 8, তাহলে এই ত্রিভুজটাকে আবার সমান দুভাগে এটা ভাগ করেছে, কেননা এটা আবার এটা মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু এটা, আর এটা তাহলে মধ্যমা, এখানে ইএফটা মধ্যমা। ত্রিভুজ কি নাম এটা, এ বিই এর ইএফ মধ্যমা, এ বি ই, এটা পেয়েছি 16, না এটা পেয়েছি 8, এই যে এটা পেয়েছি 8। তাহলে একে যদি আবার হাফ করে দিই, ত্রিভুজ এ বিই হাফ ইন্টু 8, তাহলে 4 হয়ে গেল। আর হাফ অফ এ বি মানে এইটাকে লিখতে পারি হাফ অফ এ বি, তাহলে ত্রিভুজ এ এফ ই, এটাই তো 4। তাহলে হয়ে গেল এই পার্টটা 4। আর পুরো ত্রিভুজটা কত ছিল? পুরো ত্রিভুজটা ছিল 16, তাহলে 16 থেকে 4 বাদ দিয়ে দিলে আমি ট্রাপিজিয়ামের জায়গাটা পেয়ে যাবো। এই ট্রাপিজিয়াম জায়গাটা আমি পেয়ে যাবো, মানে এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। পুরো বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি পেয়ে যাবো ট্রাপিজিয়াম এফ বি সি ই, তাই তো? তাহলেই তো আমি এই ট্রাপিজিয়ামটা পেয়ে যাবো, ট্রাপিজিয়ামের এই জায়গাটা, এই ক্ষেত্রফলটা এটা পেয়ে যাবো। তাহলে এই দুটো বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কী হবে? ত্রিভুজ এবিসি কত? এটা হচ্ছে 16, আর এএফই কত? এএফই হচ্ছে এখনই পেলাম, এএফই হচ্ছে 4, এই জন্য নিচ থেকে এই যে 4 পেলাম, এএফই কষ্ট 4। তাহলে 12 মাইনাস 4 কত? 16 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 12। তাহলে অ্যান্সার হচ্ছে সি 12। আর এই বিন্দু বুঝতে পেরেছো? পিকিউআরএস একটা সমান্তরিক আমাকে আগে আঁকতে হবে। তাহলে পিকিউআরএস একটা সমান্তরিক আমি আগে আঁকলাম। পিকিউআরএস সমান্তরিকের নাম দিয়ে দিই পি কিউ আর এস। পিকিউআরএস সমান্তরিকের পিকিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ, পিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে এ, তারপরে বলেছে কিউআর এর মধ্যবিন্দু হচ্ছে বি, আর এস এর মধ্যবিন্দু হচ্ছে সি, আর কি হচ্ছে এসপি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে এগুলোকে সব দিয়ে আমি কানেক্ট করে দিই, তাহলে এগুলো দেখতে এরকম হবে। তো মোটামুটি এরকম একটা দেখতে হবে, ভিতরে একটা সমান্তরিক। তো জিজ্ঞেস করেছে পিকিউআরএস সমান্তরিকের আকার ক্ষেত্রে ক্ষেত্রফল। পিকিউআরএস এর হচ্ছে সমান্তরিক, পিকিউআরএস এর ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেমি। তাহলে জিজ্ঞেস করেছে এবিসি ডি, এটা হচ্ছে এটা ডি হবে। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল কত জিজ্ঞেস করেছে? তো এটা তো আমরা আগেই প্রমাণ করেছিলাম যে একটা লাইন আমি এখানে টেনে দিচ্ছি সমান্তরাল সরলরেখা, যেহেতু পি আর কিউ এর মধ্যবিন্দু এ, আবার এস আর এর মধ্যবিন্দু সি, তাহলে এদের দুজনের যদি সংযোজক সরলরেখাটা সমান্তরাল হবে এদের সমস্যাতে, এগুলো সব সমান্তরাল। ঠিক আছে, 3টে সমান্তরাল সরলরেখা। তাহলে উপরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এটা মধ্যবিন্দু সংযোগ করেছি, তার মানে এই জায়গাটার যে ক্ষেত্রফল আর এই জায়গাটার ক্ষেত্রফল সমান, এবং যেহেতু ওটা মাঝখান দিয়ে কেটেছি তাই জন্য ওটা সমান দুভাবে ভাগ করেছে, মানে এটা 36 বর্গ সেন্টিমিটার ছিল পিকিউআরএস, তাহলে এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 18, মানে এই পুরো জায়গাটা এটা 18 আর এই পুরো জায়গাটা 18। সামান্তরিক পিকিউআরএস ইকুয়ালস টু হাফ অফ 36, তার মানে কত? 18। এই হাফ অফ পিকিউআরএসকে আমরা লিখতে পারি কি পি এ সি এস। সামান্তরিক এটা হয়ে যাবে পি এ সি এস, এটা হয়ে গেল 18।
18 বর্গ সেমি। খুব ভালো, এই পুরোটা 18। এবার একই সমান্তরাল যুগলের মধ্যে যদি সামান্তরিক আর ত্রিভুজ থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক অর্ধেক হয়। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি 18 হয় তাহলে ত্রিভুজ এ পি সি এর ক্ষেত্রফল হবে হাফ অফ সামান্তরিকের ক্ষেত্রফল, মানে হাফ অফ 18 মানে 9 বর্গ সেমি। এইটুকু জায়গা কত বেরোলো আমার? 9, তাই না? এইটুকু জায়গা আমার 9 বেরোলো। তাহলে টোটালটা কত হবে? টোটালটা 18 হবে। এ পি সি ইকুয়ালস টু 9 বর্গ সেমি। দেয়ারফর সামান্তরিক এ, এটা পি না, এটা হচ্ছে ডি, অ্যাকচুয়ালি এটা পি ভাবছি, এটা এডিসি। সামান্তরিক ত্রিভুজ এডিসি হচ্ছে 9, ত্রিভুজ এডিসি 9, এখানেও এডিসি হবে, ত্রিভুজ এডিসি 9। তাহলে সামান্তরিক এবিসিডি হবে 9 গুণ 2, কেননা দুখানা ত্রিভুজ সমান ক্ষেত্রফল হিসেবে দুটো ত্রিভুজে বিভক্ত করে সামান্তরিককে, তো 9 গুণ 2 18 বর্গ সেমি। এটা হবে আমার উত্তর, আর উত্তর হচ্ছে বি। তাহলে 18 বর্গ সেমি হচ্ছে এবিসিডি এর ক্ষেত্রফল 16। তাহলে ত্রিভুজ এবং এই ত্রিভুজটার যোগফল হচ্ছে 16। এটা কি কাজে লাগিয়ে আমাকে এবার তাহলে পুরো এবিসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এবিসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল বার করার জন্য আমরা একটা কাজ করে নিচ্ছি। প্রথমে একটা সমান্তরাল সরলরেখা যেটা এই ও বিন্দু দিয়ে পাস করছে সেটা এঁকে নিচ্ছি। সমান্তরাল সরলরেখা এবি এর, ধরো এবি এর একটা সমান্তরাল সরলরেখা, যেটা কিনা ডিসি এরও সমান্তরাল সরলরেখা হবে। তিনজনের সামান্তরিকে তিনজনের এই সরলরেখাটা সমান্তরাল হবে। তাহলে এই যে সমান্তরাল সরলরেখা যেখানে টাচ করছে, ধরো পি, এটা ধরো কিউ পয়েন্ট, সামান্তরিক পি কিউ এ বি ইকুয়ালস টু হবে মানে হাফ অফ সামান্তরিক পি কিউ এডি, এটা হবে ত্রিভুজ এ ও বি এর সাথে সমান, কেননা ত্রিভুজ এ ও বি একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি আর পি কিউ এর মধ্যে অবস্থিত হবে। এই দিকেরটার জন্য কি হবে? সামান্তরিক হাফ সামান্তরিক, এটার নাম কি? পি সি ডি কিউ। এটাও হবে ত্রিভুজ কার সাথে সমান? ডিওসির সাথে সমান বা সিওডির সাথে সমান, একই কারণে এখানে সমান্তরাল যুগল হচ্ছে এই দুটো পি কিউ আর সিডি, আর এখানে একই ভূমি ডিসির ওপরে দুটো জিনিস আছে, ত্রিভুজ আর সামান্তরিক। তাহলে এটা হচ্ছে, তাহলে দুটোকে যদি আমি অ্যাড করে দিই, যোগ করে দিই, ত্রিভুজ এওবি প্লাস সিওডি কত? 16। তাহলে এখানে লিখে দিলাম 16। তাহলে এখান থেকে হাফটা ওদিকে চলে যাবে, তাহলে হাফটা ওদিকে চলে গেলে এটা হয়ে গেল 16 গুণ 2, আর এখানে পড়ে থাকবে সামান্তরিক এই দুটো যোগফল পি কিউ এ বি এটা প্লাস পিসি ডি কিউ এটা, এই দুটোকে যোগ করলে কী পাচ্ছি? এই দুটোকে যোগ করলে সোজাসুজি আমরা কী পাচ্ছি? এবিসিডি পাচ্ছি পুরো জায়গাটা, তাই না? 32 বর্গ সেমি। এটাই আমাকে চেয়েছিল। পরের অঙ্কে চলে যাই ফটাফট। অঙ্কগুলো যেহেতু এমসিকিউ তাই আমরা বেশি কিছু প্রমাণের দিকে যাচ্ছি না, আমরা শুধু মানটা বার করার চেষ্টা করছি লজিকগুলোকে কাজে লাগিয়ে। তো সেটাই আমরা এখানে করছি। দেখো 4 নম্বরটা কী বলছে, যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই, বিডি কোথায়? বিডি এর মধ্যবিন্দু আবার ই, এই দুটোর মধ্যবিন্দু ই, এই এর মধ্যবিন্দু ও, এ আর ই কোথায়? এই, আচ্ছা এই আগে টানতে হবে, এই টেনে দিলাম। তাহলে এটার নাম হচ্ছে ও। তাহলে বি ও কানেক্ট করো। এই কালার এরিয়াটার জায়গা আমাকে বার করতে হবে, কালার করা জায়গাটার ক্ষেত্রফল আমাকে বার করতে বলা হয়েছে, যে বি ও ই এর ক্ষেত্রফল কত আমাকে জানতে হবে। তাহলে প্রথমে আমি একটা কাজ করি, এ আর ডিকে যুক্ত করে দিই। ঠিক আছে, এ আর ডিকে যুক্ত করলে কী হবে? এডিটা মধ্যমা, এবিসি ইকুয়ালস টু হাফ অফ, মানে ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু দুটো ভাগে ভাঙলো, মানে ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ এ ডিসি দুভাগে ভেঙেছে, এবং হাফ অফ ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু ত্রিভুজ এ বি ডি, এটা হবে কেননা মধ্যমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে হাফ অফ এবিসি ইকুয়ালস টু এটা। এখানে আবার বলেছে এইটার ভিতরে, এই ত্রিভুজটার ভিতরে আবার ইটা হচ্ছে মধ্যবিন্দু, এই জায়গা বলে দিয়েছে ই মধ্যবিন্দু, তার মানে এই আবার মধ্যমা ত্রিভুজ, এটা মধ্যমা কার? ত্রিভুজ এবিসি এর। এখানে আবার ত্রিভুজ এ বি ডি এর এই মধ্যমা, এইটা মধ্যমা। তাহলে এখানে আবার সমান দুভাবে ভাগ করেছে, মানে হাফ অফ ত্রিভুজ এ বি ডি ইকুয়ালস টু ত্রিভুজ এই অংশটা, এই একটা অংশ আর এই একটা অংশ, এই সমান দুভাবে ভাগ করেছে। তাহলে এই অংশটা হবে হাফ অফ ত্রিভুজ পুরোটা। তাহলে ত্রিভুজ ওটার নাম দিয়ে দিচ্ছি এ বি ই, এই যে ই ইকুয়ালস টু হাফ অফ এবিডি। এবিডি মানে কি? এই যে এখনই পেয়েছি এবিডি মানে হচ্ছে হাফ অফ এবিসি, এখানে লিখে দেবো এবিডির জায়গায়
হাফ অফ এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি। খুব ভালো হয়ে গেল। তাহলে এটা দাঁড়িয়ে গেল কত? এটা আমাদের হয়ে গেল 1/4 ত্রিভুজ এবিসি। এখন আমরা এই কালার জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি, এখন আমরা এবি পর্যন্ত এসেছি, তাই তো? এবি মানে এইটুকু পর্যন্ত এসেছি। এবার এই ত্রিভুজটার মধ্যে আবার ও হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এখানে আবার ত্রিভুজ, ওটার নাম কি? ওই ত্রিভুজটার নাম হচ্ছে এ বিই। এই ত্রিভুজটার মধ্যে বিও আবার মধ্যমা, বিও মধ্যমা হওয়ার জন্য এই ত্রিভুজটাকে আবার সমান দুভাবে ভাগ হয়েছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই কালার জায়গাটা। তাহলে ত্রিভুজ এ বি ই এর অর্ধেক, হাফ অফ ত্রিভুজ এ বি ইকোয়ালস টু আমার কালার জায়গাটা যেটা আমি খুঁজছি এতক্ষণ ধরে, ত্রিভুজ বিওই। এই যে ত্রিভুজ বিওই, এটাই খুঁজতে বলেছে। তাহলে আমি যেখানটা খুঁজছি তার কাছে পৌঁছে গেছি। এবার তাহলে হাফ এ বির জায়গায়, এই যে হাফ এ বির জায়গায় আমি এটা বসিয়ে দেবো। তাহলে হাফ এ বির জায়গায় আমি বসিয়ে দেবো কি 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে হয়ে গেল ত্রিভুজ বিওই। তাহলে হাফ আর এটা গুণ হয়ে গিয়ে 1/8। তাহলে 1/8 এবিসি। কোথায় আছে 1/8 এবিসি? এই যে অপশান ডি, 1/8 এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হবে অ্যান্সার। পি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, তরিকের ক্ষেত্রফল। তারপরে বলেছে আরটা কি? আরটা হলো দিলে কি? আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর কি বলেছে? আর হচ্ছে টিটা নীল দিয়ে লিখি, টিটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এক সামান্তরিক থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়। একই সমান্তরাল যুগল একই ভূমির উপরে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। তার মানে সামান্তরিক, আয়তক্ষেত্র একটা সামান্তরিক, সামান্তরিক মানে হচ্ছে যার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রেরও তো বিপরীত বাহু সমান সমান্তরাল, তাহলে আয়তক্ষেত্রেও একটা সামান্তরিকই বটে আছে। তাহলে পি ইকুয়ালস টু প্রথমে আর হবে, আর এটা প্রথমে হচ্ছে আর, তারপরে আর কি সম্পর্ক? আরেকটা সম্পর্ক হচ্ছে ক্ষেত্রফল সামান্তরিক, আরেকটা সম্পর্ক হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, বা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটার একটা সম্পর্ক। ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় একই ভূমির মধ্যে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে পি ইকোয়ালস টু তাহলে কী হয়ে গেল? 2টা দিকে চলে এলে 2t ইকোয়ালস টু পি, তার মানে এটা ইকোয়ালস টু আবার 2tর সাথে সমান হবে। তার মানে এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কোথায় আছে দেখো, খোঁজো, এতেই আছে 1 নম্বরে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র হবে পি ইকোয়ালস টু আর ইকোয়ালস টু 2t। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। 22 সংক্ষিপ্ত কি বলেছে? ডি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব টেনে দিই। ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব ডিই টানা হলো, নাম দিয়ে দিলাম ডিই। এবং বি বিন্দু থেকে ডি এর উপর লম্ব, বি বিন্দু থেকে এডি এর উপর একটা লম্ব টানছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি 10 সেন্টিমিটার, এটা প্রথমে দেওয়া আছে। এডি হচ্ছে 8 সেন্টিমিটার। এডি কোথায়? এডি এইটা, মানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার জিজ্ঞেস বলেছে ডিই 6 সেন্টিমিটার। ডিই মানে এটা, এটা 6 সেন্টিমিটার। ইটা এডি এর বাহুর ওপর লম্ব বিএফ, এখানে বিএফ ছিল, তাহলে বিএফটা কত? এটা জিজ্ঞেস করেছে। ঠিক, তাহলে কী করবো আমরা? এখানে খালি এই লাইনটাকে কানেক্ট করে দেবো। তবে ত্রিভুজ এডিবি হচ্ছে, এডিবির মধ্যে দুটো লম্ব আছে, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু, যখন আমরা এরমভাবে ত্রিভুজটাকে দেখছি, মানে আমরা যখন এবিকে ভূমি চুজ করেছি, তাহলে এবিকে যদি ভূমি চুজ করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তখন চুজ করতে হবে ডিইকে। ঠিক আছে, আর করতাম তাহলে ডিকে যেমন লম্ব নিতে হয়েছে, সেরকম আমরা যদি এডিকে ভূমি চুজ করি তাহলে আমাকে লম্ব হিসেবে ইয়েলোটাকে নিতে হবে, মানে বিএফকে লম্ব হিসেবে নিতে হবে। এই দুটো সমান হবে। প্রথমটা তো এই ত্রিভুজের ক্ষেত্রফল, পরেরটা তো এই ত্রিভুজেরই ক্ষেত্রফল বেরোচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা হাফ হাফ উড়িয়ে দিতে পারি। এবি কত? এবি বলে দিয়েছে 10 ইন্টু এডি কত বলে দিয়েছে? এডি বলে দিয়েছে 8। বিএফ কত বলেনি, এখান থেকে বের করে নেবো। তাহলে 10 ইন্টু 6/8 ইকলস টু বিএফ। তাহলে এটা যদি এখানে করি বিএফ ইকলস টু তাহলে 10 ইন্টু 6/8, এখান দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে হচ্ছে 5 3 15/2, 15/2 মানে কত? 7.5 সেন্টিমিটার। তাহলে বিএফ হয়ে গেল 7.5 সেন্টিমিটার।
ডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক, এটার ক্ষেত্রফল 100 বর্গ একক। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, এবিপি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কত, মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কী করে করবো, পুরো জায়গাটা বলেছে 100, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 100 কি 100 বর্গ একক, এটা বলেছে। তাহলে আমাকে এই জায়গাটার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এ আর ডি এর মধ্যবিন্দু আমি ইমাজিন করে নিলাম, এটার নাম দিয়ে দিই কিউ। তাহলে এটা যদি আমি কানেক্ট করে দিই, তাহলে মধ্যবিন্দু কানেক্ট করে দিলাম মানে সমান দুভাবে ভাগ হয়ে গেল। তাহলে 100 ছিল, এটা 50 হয়ে গেল, এটাও 50 হয়ে গেল। তাহলে আমি এখন লিখতে পারি যে ডি পি কিউ এ বি সি ডিকে, তাই তো, সমান দুটো সামান্তরিকে বিভক্ত করছে। তাহলে এই যে সামান্তরিকটা তার ক্ষেত্রফল হবে হাফ এ বি সি ডি, মানেই হচ্ছে হাফ ইন্টু 100। এবিসিডি সামান্তরিকটা হচ্ছে 100, তাহলে কেটে দিলে 50, তাহলে হাফ এবিসিডি মানে হচ্ছে এটার নাম এ বি পি কিউ ইকুয়ালস টু 50 বর্গ একক। ঠিক আছে, এটা হলো। এবার মানে এগুলো সব সামান্তরিক হবে, সামান্তরিক এবি পি কিউ। এবার এই সামান্তরিকটার মধ্যে এটা সমান্তরাল, আর এই এবি ভূমি ও এবি সমান্তরাল পি কিউ এর মধ্যে সামান্তরিক এবি পি কিউ ও ট্রায়াঙ্গেল এবিপি আছে। তাহলে ট্রায়াঙ্গেল এবিপি কী হবে, ট্রায়াঙ্গেল এবিপি হবে হাফ অফ সামান্তরিক এবিপি কিউ। এবার এবিপি কিউটা তো আমরা জেনে গেছি কত, 50, তাহলে কেটে দিলে 25, তাহলে এর উত্তর হয়ে যাবে 25 বর্গ একক। হয়ে গেল, পরের অঙ্কে চলে যাই। হয়ে গেল এডি মধ্যমা। এসি বাহুর উপর পি একটি এমন বিন্দু যাতে এ ডিপি ক্ষেত্রফল এ বিডি এর ক্ষেত্রফল 2:3 হয়। আচ্ছা, প্রথমে এসি বাহুর উপর পি একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি। ধরো একটা পি বিন্দু নিয়ে নিলাম। পি বিন্দুটা এমন নিতে বলেছে যাতে প্রথম ক্ষেত্রফল যেটা আঁকবো সেটা 2 হয়, আর পরের ক্ষেত্রফলটা 3 হয়। প্রথম ক্ষেত্রফলটা কী দিয়ে আছে, ডি দিয়ে আছে, এ ডি পি। এটা যদি আমি জুড়ে দিই তাহলে এটা হলো আমার এডিপি, এই ক্ষেত্রফলটা। আর বলে দিয়েছে এবিডি মানে এই পাশের যে ক্ষেত্রটা এবিডি, এইটা হচ্ছে 2:3। তার মানে এটা যদি 2 হয়, এটা তাহলে 3, মানে এটা 2x হলে এটা 3x ক্ষেত্রফলটা। ঠিক আছে, এডিপি আর হচ্ছে এবিডি হয়ে গেল। তাহলে পিডিসি হচ্ছে এই জায়গাটা, পিডিসি এই জায়গাটা। তাহলে পিডিসি এর ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে, পিডিসির ক্ষেত্রফল বার করতে বলেছে, পিডিসি ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে পিডিসি ইস টু এবিসি আমাকে বার করতে বলেছে, খুব ভালো। তাহলে দেখো যে পি আরবিটারি যে কোনো পয়েন্ট, পি মধ্যবিন্দু না, পি যে কোনো একটা বিন্দু, ডি কিন্তু মধ্যবিন্দু। তাহলে ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজটা আর এই গোটা ত্রিভুজটা ক্ষেত্রফল সমান। এবিসি এর এডি মধ্যমা, তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু 2 ইন্টু ত্রিভুজ এবিডি তার ডবলই হবে ত্রিভুজ এবিসি পুরোটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে, আর এখান থেকে এই অঙ্কটা আমি লিখতে নিতে পারি যে অঙ্ক যেটা বলেছে আমাকে, ত্রিভুজ এডিপি ইস টু ত্রিভুজ এ বিডি ইকুয়ালস টু 2:3, এটা আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, তাই তো। এই যে এডিপি আর হচ্ছে এবিডি, এরা দুজন হচ্ছে 2:3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, লেট ধরি এডিপি ইকুয়ালস টু 2x আর ত্রিভুজ এবিডি ইকুয়ালস টু 3x, এটা আমি লিখতে পারি। তাহলে এখানটা একই রকমভাবে এটা হয়ে যাবে, এই ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে এটা 3x দিয়ে গুণ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 6x। তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে 6x, এটা হলো। ঠিক আছে, থাক, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল 6x। তাহলে এইটুকু 3x, এইটুকু 2x হলে এটা কত হবে, এটা 1x হবে, এটা ভ্যালু 6x, এইটুকু 3x, এইটুকু 2x, তাহলে এইটুকু কত হবে, বাকিটা
এইটুকু কত, বাকিটা হচ্ছে 6 মাইনাস 3 প্লাস 2 কত হচ্ছে 1x, তাই না? 3টা 2টো 5টা আর 1 হলেই তো 6 হবে, তাহলে এটা 1x। তাহলে রেশিও কী হয়ে যাবে, তাহলে ইজিলি এখান থেকে আমরা বার করতে পারি যে ত্রিভুজ ডিপিসি বা কোশ্চেনে যেমন দিয়েছে পিডিসি ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি মাইনাস এই দুটো ত্রিভুজের যোগফল, ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ এ পি ডি। তাহলে এটা হচ্ছে 6x মাইনাস 2x মাইনাস 3x, তাহলে হয়ে গেল শুধু x। তাহলে আমাকে তো এটা বার করতে পারেনি, আমাকে অনুপাতটা বার করতে বলেছে। কী কী অনুপাত বার করতে বলেছে যে পিডিসি ত্রিভুজ পিডিসি ইস টু ত্রিভুজ কি এবিসি, ত্রিভুজ এবিসি। তাহলে এর জন্য রেশিও কী হবে, x ইস টু 6x, তার মানে হচ্ছে 1:6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি ছিল। এ বি ডি, পরের অঙ্কে চলে যায় ই। এবার বলেছে এফটা ইডি বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে ইডি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এবিডি ত্রিভুজের, এবিডি ত্রিভুজ কোথায় হচ্ছে এবিডি, তাহলে এরকম একটা লাইন। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ একক, এটা 20 বর্গ সেমি। ওকে বলেছে এইএফ ত্রিভুজের, এইএফ কোথায় আছে, এইএফ, আচ্ছা এটা কানেক্ট করতে হবে। এটা যদি 20 হয় এই পার্টটাও 20 হবে, এই পুরোটা এই জায়গাটাও 20 হবে, কেননা এটা একটা কি, এটা একটা কর্ণ, এই যে এটা একটা কর্ণ। তাহলে যেহেতু এডি কর্ণ, তাই ত্রিভুজ এ বি ডি ইকুয়ালস টু ত্রিভুজ এ ইডি, তার মানে ত্রিভুজ এ বি ডিটা 20, তাহলে ত্রিভুজ এডিইও বা এইডিও 20 হবে, এইডি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ ডিই এর মধ্যমা হচ্ছে এফ। খুব ভালো, এফ যদি মধ্যমা হয় তাহলে এফ আবার দুটো সমানভাবে ভাগ করেছে, এটার ক্ষেত্রফল সমান হবে, যেহেতু মধ্যমা সমান দুটো ত্রিভুজের ক্ষেত্রফলে ভাগ করে। তাহলে ত্রিভুজ এ ডিই এর হাফ যদি করি, মানে আগে তো এটার ক্ষেত্রফল তো আমরা জানি, ওটাকে লিখে নিই। ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 20, তাহলে দুদিকে হাফ দিয়ে গুণ করে দিলে ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ গুণ 20, কেটে দিলে 10। তাহলে হাফ অফ এডিকে আমি এটা লিখতে পারি, তাই না? হাফ অফ এডিকে আমরা এটা লিখতে পারি, কারণ সমান দুভাবে ভাগ করেছে তো। তাহলে এটার নামই হয়ে গেল ত্রিভুজ এই এফ। এটাই আমাকে বার করতে বলেছে, এই এফ এর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই এফ হচ্ছে 10 বর্গ সেমি। হয়ে গেল, নিমেষে অঙ্ক শেষ। আর এস একটি সমান্তরিক, এক্স ও ওয়াই যথাক্রমে পিকিউ এবং এস আর বাহুর মধ্যবিন্দু। পিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে এস, এবং না পিকিউ এর মধ্যবিন্দু এস না, পিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, আর এস আর এর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। মধ্যবিন্দু কর্ণ এস কিউ যুক্ত করা হলো, ঠিক আছে, এস কিউ কর্ণ যুক্ত করা হলো। সামান্তরিক এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই মানে এই দুটোকে এবার কানেক্ট করতে হবে। কিউ এক্স আচ্ছা এখান থেকে আমি লিখি এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কী হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কার সাথে সমান হবে, ক্ষেত্রফলটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, ক্ষেত্রফলটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা পুরোটার ক্ষেত্রফলের সাথে সমান হয়ে যাবে। এটা তো অর্ধেক, কেননা এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, যুক্ত করেছি মানে এটা অর্ধেক, এটা অর্ধেক, এটাও অর্ধেক। তাহলে এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে এটা পুরোটার সঙ্গে সমান হয়ে যাবে সামান্তরিক পি কিউ আর এস এর ক্ষেত্রফলের ডবল হবে, মানে একই ভূমি একই সমান্তরাল যুগল। এই যে কিউ আর ভূমি আর কিউ আর এবং পিএস সমান্তরাল যুগলের মধ্যে এই সমান্তরিকটাও আছে, মানে পি কিউ আর এস সমান্তরিকটাও আছে, আবার এই ত্রিভুজটাও আছে, মানে কিউআরএস ত্রিভুজটাও আছে। তাহলে কিউআরএস ত্রিভুজটাকে ডবল করলেই তো আমি সামান্তরিকটাকে পাবো। তাহলে 2 ইন্টু সামান্তরিক এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়ালস টু এই পি কিউ আর এর সামান্তরিকের জায়গায় আমি লিখতে পারি 2 ইন্টু ট্রায়াঙ্গেল কিউএসআর এর ক্ষেত্রফল, তাই না? ট্রায়াঙ্গেল কিউআরএস এর ডবলটাই হচ্ছে পি কিউআরএস। তাহলে দুদিক থেকে 2 কেটে গেল, তার মানে সামান্তরিক এই সামান্তরিকটাকে
ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি একই হয়ে গেল, মানে দুজনের ক্ষেত্রফল সমান হলে অনুপাত কী হবে, অনুপাত হবে 1:1। তাহলে উত্তর হবে 1:1। যেহেতু ডেসক্রিপশানে তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবে, বা কমেন্টেও আমরা ফার্স্ট কমেন্টে প্লেলিস্টটা যে লিঙ্ক সেটা আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে পরপর সব কটা ভিডিও পরপর দেখতে পারো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।